গুড মর্নিং আমার প্রিয় ছাত্রছাত্রীরা। আজ আমি তোমাদের সঙ্গে তোমাদের সিলেবাসের অন্তর্গত একটি প্রোজ আর.কে নারায়ণের লেখা ফাদার্স হেল্প এটি নিয়ে আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো তোমাদের পাঠ্যাংশে দেওয়া আর.কে নারায়ণের সম্বন্ধে দু চার কথা আমরা ভালোভাবে জেনে নেব। আর.কে নারায়ণ, যার পুরো নাম রাসিপুরম কৃষ্ণস্বামী আইয়ার নারায়ণস্বামী। R.K. Narayan is one of the leading figures of early Indian literature in English. R.K. Narayan তিনি কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন? 10ই অক্টোবর 1906 সালে এবং 13ই মে 2001 সালে কিন্তু তিনি পরলোক গমন করেছিলেন বা মারা গিয়েছিলেন। তো আর.কে নারায়ণ ইজ ওয়ান অফ দ্য লিডিং ফিগার্স, তিনি একজন নেতৃত্ব প্রদানকারী ব্যক্তিত্ব অফ আর্লি ইন্ডিয়ান লিটারেচার ইন ইংলিশ, ভারতীয় যে ইংরেজি সাহিত্য সেই সাহিত্যের। হিজ নোটেবল ওয়ার্কস, তার উল্লেখযোগ্য কাজগুলি ইনক্লুডেড, তার মধ্যে অন্তর্গত মালগুড়ি ডেজ অ্যান্ড দ্য গাইড। তার লেখালেখিগুলো যেটা গুরুত্বপূর্ণ বা বহুল প্রচলিত সেটা হলো মালগুড়ি ডেজ এবং দ্য গাইড। হি ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড ইন 1958 ফর দ্য গাইড। তিনি 1958 সালে গাইড উপন্যাস লেখার জন্য সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন। তো তোমাদের এই যে পাঠ্যাংশে বর্ণিত ফাদার্স হেল্প, সেটা কোথা থেকে সংকলিত হয়েছে? দ্য স্টোরি অ্যান্ড এডিটেড এক্সাপ্ট ফ্রম মালগুড়ি ডেজ। তার মালগুড়ি ডেজ নামক যে কাল্পনিক শহর, সেই মালগুড়ি ডেজের যে প্রোজগুলো রয়েছে বা গল্পগুলো রয়েছে সেখান থেকে কিন্তু সংকলিত হয়েছে, একটা এডিটেড, অর্থাৎ ওখান থেকে সংকলিত। ইজ অ্যাবাউট এ ইয়ং বয় কল্ড স্বামীনাথন। তো গল্পটা কী সম্বন্ধে? একটা যুবক যার নাম স্বামীনাথন, হু ইজ আনউইলিং টু গো টু স্কুল, যে স্কুল যেতে অনিচ্ছুক ছিল। আনউইলিং মানে অনিচ্ছুক। বাট ইজ ফোর্সড বাই হিজ ফাদার টু অ্যাটেন্ড স্কুল, কিন্তু তাকে তার বাবা বলপূর্বক বা জোর করে স্কুলে পাঠিয়েছিলেন বা তাকে স্কুল অ্যাটেন্ড করতে হয়েছিল তার বাবার জোরাজুরিতে। দ্য স্টোরি এক্সপ্লোরস, এই গল্পে উদ্ঘাটন করা হয়েছে হাউ থ্রু দ্য ইভেন্টস অফ ফলো, নিম্নলিখিত যে ঘটনাগুলির মধ্য দিয়ে স্বামীজ অরিজিনাল রিজার্ভেশন অ্যাবাউট হিজ টিচার স্যামুয়েল, স্বামীনাথনের তার শিক্ষক মহাশয় স্যামুয়েল সম্বন্ধে তার যে ধারণা সে পোষণ করতো সেটা কিন্তু কী হয়, গেট ট্রান্সফর্ম কনসিডারেবলি, বিবেচনার সঙ্গে সেটা কিন্তু পরিবর্তিত হয়েছে। সে মাস্টারমশাইকে যেমন ভাবতেন, গল্পের শেষে গিয়ে দেখা যায় মাস্টারমশাইয়ের চরিত্র বা তার আচার আচরণ সেই রকম ছিল না। তো আমরা ইউনিট 1টা খুব ভালোভাবে পড়ে নেব। তো শুরু করা যাক। লাইং ইন বেড, স্বামী রিয়েলাইজড উইথ এ শার্ডার। লাইং ইন বেড, বিছানায় শুয়ে স্বামী রিয়েলাইজড, স্বামী উপলব্ধি করেছিল উইথ এ শার্ডার, একটা শার্ডার কথার অর্থ হচ্ছে একটা কম্পন বা কাঁপুনি দিয়ে সে উপলব্ধি করেছিল দ্যাট ইট ওয়াজ মন্ডে মর্নিং, যেটা সোমবার সকালবেলা। ইট লুকড অ্যাজ দো অনলি এ মোমেন্ট এগো ইট ওয়াজ ফ্রাইডে, এটা যেন তার কাছে মনে হয়েছিল এ মোমেন্ট এগো, এক মুহূর্ত আগে, ইট ওয়াজ ফ্রাইডে, এটা ছিল শুক্রবার। অলরেডি মন্ডে ওয়াজ হেয়ার, ইতিমধ্যেই, অলরেডি কথার অর্থ হচ্ছে ইতিমধ্যে, মন্ডে ওয়াজ হেয়ার, এখানে সোমবার এসে গেছে বা সোমবার হয়ে গেছে, এই তো শুক্রবার ছিল। স্বামীর এরকম চিন্তা ভাবনা হচ্ছে বিছানায় শুয়ে শুয়ে। হি হোপড, সে আশা করেছিল, হি ডিডন্ট হ্যাভ টু গো টু স্কুল, যে তাকে স্কুলে যেতে হবে না। অ্যাট 9 o'clock স্বামীনাথন ওয়েল্ড, অ্যাট 9 o'clock, সকাল 9টায় স্বামীনাথন ওয়েল্ড কথার অর্থ হচ্ছে আর্তনাদ করে ওঠা বা চিৎকার করে ওঠা। কী বলে চিৎকার করে উঠেছিল? আই হ্যাভ এ হেডেক, আমার মাথার যন্ত্রণা হচ্ছে। মাদার, অর্থাৎ স্বামীনাথনের মা, জেনারেসলি সাজেস্টেড দ্যাট, উদারভাবে, জেনারেসলি কথার অর্থ হচ্ছে উদারভাবে, সাজেস্টেড মানে মন্তব্য করেছিলেন, দ্যাট স্বামী মাইট স্টে অ্যাট হোম, যে স্বামী হয়তো বাড়িতেই থাকবে। তার মায়েদের ক্ষেত্রে একটু নরম মনোভাব পোষণ করে মায়েরা সন্তানদের ক্ষেত্রে, তাই তার মা উদারভাবে মন্তব্য করেছিলেন যে স্বামী বাড়িতে থাকবে, অর্থাৎ তাকে স্কুলে যেতে হবে না।
at 9:30 when he ought to have been in the school prayer hall. সকাল 9:30 যখন হি অট টু মানে উচিত, অর্থাৎ তার উচিত, স্বামীনাথনের উচিত ছিল কি, টু হ্যাভ বিন ইন দ্য স্কুল প্রেয়ার হল, স্কুলের প্রার্থনা কক্ষে থাকা বা প্রার্থনা সভায় থাকা বা প্রার্থনার ঘরে থাকা। তার পরিবর্তে কী হয়েছিল? স্বামী ওয়াজ লাইং অন দ্য বেঞ্চ ইন মাদার্স রুম, স্বামী শুয়েছিল তার মায়ের ঘরে একটি বেঞ্চের উপর। ফাদার আস্কড হিম, তার বাবা তাকে জিজ্ঞাসা করেছিলেন, হ্যাভ ইউ নো স্কুল টুডে, আজ স্কুল নেই? হেডেক, স্বামী রিপ্লাইড, স্বামী উত্তরে বলেছিল মাথার যন্ত্রণা। ননসেন্স, ড্রেস আপ অ্যান্ড গো, তার বাবা কি বললেন? ননসেন্স, বোকা বোকা, জামা কাপড় পরে স্কুলে চলে যাও। হেডেক, মাথার যন্ত্রণা। তো স্বামী আবার উত্তরে বললো যে মাথার যন্ত্রণা। লোভ অ্যাবাউট লেস অন সানডেজ অ্যান্ড ইউ উইল বি উইদাউট এ হেডেক অন মনডে। লোভ, লোভ কথার অর্থ হচ্ছে উদ্দেশ্যহীনভাবে এখানে ওখানে ঘুরে বেড়ানো। লোভ অ্যাবাউট লেস মানে কম, লেস কথার অর্থ হচ্ছে কম। উদ্দেশ্যহীনভাবে রবিবারগুলিতে কম ঘোরাফেরা করো। অ্যান্ড ইউ উইল বি উইথাউট এ হেডেক অন মনডে, তাহলে সোমবারে আর মাথার যন্ত্রণা থাকবে না বা মাথার যন্ত্রণা হবে না। নেক্সট লাইন, স্বামী নিউ হাউ স্ট্রিক্ট হিজ ফাদার কুড বি। স্বামী নিউ, স্বামী জানতো হাউ স্ট্রিক্ট, স্ট্রিক্ট মানে কঠোর, তার বাবা কতটা কঠোর হতে পারতেন। সো হি চেঞ্জড হিজ ট্যাকটিক্স, সুতরাং বা তাই সে তার কৌশল পরিবর্তন করেছিল। ট্যাকটিক্স কথার অর্থ হচ্ছে কৌশল। কি বলেছিল? আই কান্ট গো সো লেট টু দ্য ক্লাস, আমি এত দেরি করে ক্লাসে যেতে পারি না, অর্থাৎ আমি এত দেরিতে ক্লাসে যাব না। চলে যাব পরবর্তী লাইনগুলির দিকে। ইউ উইল হ্যাভ টু, তোমাকে যেতে হবে। ইট ইজ ইয়োর ওন ফল্ট, মানে স্বামী যখন বলল যে সে এত দেরিতে স্কুলে যাবে না, তার বাবা কি বললেন? তোমাকে স্কুলে যেতে হবে, এটা তোমার নিজের দোষ। ওন ফল্ট, ওন মানে নিজের, ফল্ট মানে দোষ বা ত্রুটি। হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক ইফ আই গো সো লেট, শিক্ষক মহাশয় কী ভাববেন যদি আমি এত দেরি করে যাই, এটা স্বামী বলেছিল। তার বাবা কি বলছেন তখন? টেল হিম ইউ হ্যাড এ হেডেক অ্যান্ড সো আর লেট, শিক্ষক মহাশয়কে বলবে তোমার মাথার যন্ত্রণা হচ্ছিল তাই তোমার দেরি হয়েছে। হি উইল স্কল্ড মি ইফ আই সে সো, তিনি আমাকে বকাবকি করবেন যদি আমি এই কথাটি বলি যে আমার মাথার যন্ত্রণা হচ্ছে। তো এখানে স্কল্ড শব্দটার অর্থ হচ্ছে বকাবকি করা বা তিরস্কার করা, যেটাকে আমরা বলি। উইল হি, লেট আস সি হোয়াট ইজ হিজ নেম, যখন স্বামীর থেকে তার বাবা শুনল যে মাস্টারমশাই দেরিতে গেলে তাকে বকাবকি করবেন, তখন তার বাবা বলছেন উইল হি, তিনি কি বকাবকি করেন? লেট আস সি, দেখি তো, হোয়াট ইজ হিজ নেম, কী নাম তার, অর্থাৎ মাস্টারমশাইয়ের কী নাম? স্বামী উত্তরে বলল স্যামুয়েল, অর্থাৎ স্যারের নাম স্যামুয়েল। ডাজ হি অলওয়েজ কল্ড দ্য স্টুডেন্ট, তিনি কি সবসময় ছাত্রছাত্রীদের মাস্টারমশাই বকাবকি করেন? তখন স্বামী কি বলছে? হি ইজ আ ভেরি অ্যাংরি ম্যান, তিনি একজন খুবই রাগী মানুষ। হি ইজ এসপেশালি অ্যাংরি উইথ দ্য বয়েজ, তিনি বিশেষত বা বিশেষ করে রাগ করেন উইথ বয়েজ হু কাম ইন লেট, যারা দেরি করে আসেন, অর্থাৎ তার ক্লাসে যারা দেরি করে আসে তাদের প্রতি তিনি বেশি রাগ করেন। আই উডন্ট লাইক টু গো লেট টু স্যামুয়েলস ক্লাস, আমি চাই না স্যামুয়েল স্যারের ক্লাসে দেরি করে যেতে। তার বাবা তখন কি বলছেন? ইফ হি ইজ সো অ্যাংরি, যদি তিনি এতই রাগী, ওয়াই নট টেল ইউর হেডমাস্টার অ্যাবাউট ইট, কেন তোমরা হেডমাস্টার মশাই অর্থাৎ প্রধান শিক্ষক মহাশয়কে এ সম্বন্ধে বলো না? দে সে দ্যাট ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম, তারা বলে, অর্থাৎ দে মিনস দ্য স্টুডেন্টস, ছাত্রছাত্রীরা বলে যে ইভেন এমনকি দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অর্থাৎ ভয় পা, হেডমাস্টার মশাইও বা প্রধান শিক্ষক মহাশয়ও স্যামুয়েল স্যারকে ভয় পান। তো ইউনিট 1-এ কয়েকটি প্রশ্ন আছে, কম্প্রিহেনশন এক্সারসাইজ, তো এখানের উত্তরগুলো আমরা দেখে নিই বা প্রশ্নগুলো দেখে উত্তরগুলো আমরা এখানে সলভ করি। ফার্স্ট যেটা রয়েছে, উইথ এ সাডার স্বামী রিয়েলাইজ দ্যাট ইট ওয়াজ ড্যাশ,
তো অপশানগুলো রয়েছে, একটা কম্পন দিয়ে স্বামী কী উপলব্ধি করেছিল? ইট ওয়াজ মন্ডে। তো সঠিক উত্তর হবে অপশান 4, মন্ডে। নেক্সট কোয়েশ্চেন, ওয়েন স্বামী ought to have been in the school prayer hall, যখন স্বামীর স্কুলের প্রার্থনা সভায় থাকার কথা, হি ওয়াজ লাইং অন দ্য, সে শুয়েছিল কোথায়, কিসের উপর শুয়েছিল? উত্তরটা হবে অপশান এ, অপশান 1, বেঞ্চ, বেঞ্চের উপর শুয়েছিল। নেক্সট কোয়েশ্চেন, অ্যাকর্ডিং টু স্বামী, স্বামীর মতে স্যামুয়েল ইজ এসপেশালি অ্যাগ্রি উইথ দ্য বয়েজ হু আর, অপশন উত্তরটা হবে লেট, স্যামুয়েল স্যার বিশেষ করে রাগ করেন যে সমস্ত ছেলেমেয়েরা দেরি করে ক্লাসে আসেন। নেক্সট হচ্ছে একটা চারটা কমপ্লিট করতে হবে। টাইম হোয়েন স্বামী কমপ্লেন্ট অফ হেডএক, কোন সময় স্বামী তার মাথার যন্ত্রণার অভিযোগ করেছিল? তো উত্তরটা এখানে হবে 9 o'clock, এখানে হবে 9 o'clock। পরবর্তী প্রশ্ন, পার্সন হু অর্ডার স্বামী টু ড্রেস আপ অ্যান্ড গো টু স্কুল, কোন যে ব্যক্তি স্বামীকে আদেশ করেছিলেন পোশাক আশাক পরে স্কুলে যেতে? তো উত্তরটা এখানে কী হবে? তার বাবা, অর্থাৎ ফাদার বা স্বামীজ ফাদারও করা যেতে পারে। নেক্সট, নেম অফ দ্য টিচার মেনশনড বাই স্বামী, স্বামী কোন শিক্ষক মহাশয়ের কথা উল্লেখ করেছিলেন? মেনশন কথার অর্থ হচ্ছে উল্লেখ করা। তো এখানে লিখতে হবে স্যামুয়েল, তো এখানে লিখতে হবে স্যামুয়েল। চলে যাব পরবর্তী প্রশ্নের দিকে। ট্রু ফলস আছে এখানে এবং সাপোর্টিং স্টেটমেন্টও দিতে হবে। স্বামী সেড দ্যাট হি হ্যাড এ হেডএক, এটা কিন্তু ট্রু, প্রথম অপশানটা ট্রু। এখানে তাহলে সাপোর্টিং স্টেটমেন্ট আমরা ওটাই দিয়ে দিতে পারি। নেক্সট যেটা রয়েছে 2 নম্বর, স্বামী ওয়াজ লাইং ইন হিজ ফাদার্স রুম, তো এটা ফলস, কারণ সে তার মায়ের, আচ্ছা এই অপশানটা একটু আমাদের, এটা হবে ট্রু, অপশান 1-এর দাগের প্রশ্নটা আর কি, এটা হবে ট্রু। নেক্সট এটা থাকছে 2-এর দাগে, স্বামী ওয়াজ লাইং ইন হিজ ফাদার্স রুম, এটা ফলস, কারণ সে তার মায়ের ঘরে শুয়েছিল। 3 নম্বর প্রশ্ন, অ্যাকর্ডিং টু স্বামী দ্য হেডমাস্টার ওয়াজ নট অ্যাফ্রেড অফ স্যামুয়েল, স্বামীর মতে হেডমাস্টার মশাই স্যামুয়েল স্যারকে ভয় পান না, এটা কিন্তু ফলস, কারণ ওখানে স্বামী বলেছিল দে সে, দ্যাট মিনস স্টুডেন্টস সেড দ্যাট ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ স্যামুয়েল। তো আজকে আলোচনা এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আমরা ইউনিট 2 এবং ইউনিট 3 নিয়ে আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিও নিত্য নতুন ভিডিওর আপডেটস পাওয়ার জন্য।